ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাডভেঞ্চার উইথ স্বর্ণালী। তো আপনারা আমার প্রিভিয়াস ব্লগে দেখেছিলেন যে আমরা ফ্রান্সিস টাউনে ঘুরতে গিয়েছিলাম। তো তারপরে ওখান থেকে আমরা আমাদের নেক্সট ডেতে আমরা একটা জায়গায় গেছিলাম যেখানে শুধুই কুমির আর কুমির। তো চলুন আজকে বাকিটুকু আপনাদের সাথে আমি শেয়ার করি। এই যে আপনারা যেই একদম ফার্স্টে স্টার্টিংয়ে একটা ইনকিউবেটর দেখলেন, ওর মধ্যেই কি করে এই কুমিররা যখন ডিম পাড়ে তখন ওই ডিমগুলোকে ওর ভেতরে তা দেওয়ার জন্য ওরা রেখে দেয়। তো তারপরে যখন ডিমটা আস্তে আস্তে একটু বড় হয় তখন তারপরে ওরা ওটাকে বাইরে নিয়ে চলে আসে। আর এই যে এইখানটায় দেখুন, এই জলটার মধ্যে এখানে কিন্তু প্রচুর কুমির রয়েছে। আর ওই পাশে একটা গেট রয়েছে, যখন যেই কুমিরগুলো ডিম পাড়ে তখন তাদেরকে একটা আলাদা জায়গায় রাখা হয়। আর এই যে কুমিরগুলো, এগুলো কিন্তু সবাই ভীষণ হিংস্র, তাই জন্য এদেরকে একটা আলাদা বাউন্ডারি করে রাখা হয়েছে। তো এখানে ওনার যে গাইড রয়েছে, ওই গাইড ছাড়া এখানে আর ভেতরে কেউ ঢোকে না। বাকি সবাই যারা দেখতে আসে তারা একদম ওই দূর থেকেই দেখে ওখানে। আমি যখন ফার্স্ট দেখেছিলাম এই কুমিরগুলোকে ভেবেছিলাম যে হয়তো এরা এমনিই রয়েছে, মানে এরা অরিজিনাল নয়। কিন্তু যখন ওরা সবাই নড়তে শুরু করলো তখন তো আমি দেখে অবাক হয়ে গেলাম। এই দেখুন, এটা হচ্ছে আরেকটা জায়গা যেখানে কিনা এই কুমিরগুলোকে এরকম খোলাভাবেই রেখে দেয় ওরা। আর এর ভেতরে একদম সামনে থেকে আপনারা গিয়ে দেখতে পারবেন। কারণ কি হয়, এরা অনেকটা বয়স, কিন্তু এরা কি করে অত তাড়াতাড়ি এরা মুভ নেয় না। তো এখানে দেখুন একদম সবাই রিল্যাক্স এখানে রয়েছে। আর এইখানে এই যে কুমিরগুলো রয়েছে, এই কুমিরগুলোকে মালয়েশিয়া, থাইল্যান্ড এইসব জায়গায় কী হয়, বিক্রি করে দেওয়া হয়। মানে ওই সব জায়গায় এই কুমিরের মাংস ওরা সবাই খায়, তো সেই জন্য ওখানে বিক্রি করে দেওয়া হয়। The scales we are selling to the Chinese, they are gluing it together to make all the skeletons. Also, you also sell the skeleton as well. They glue it together nicely, the Chinese with the glue, and make all the decoration. আর এই যে এখানে আমাদের গাইড বলছিল যে কিনা এই যে কুমিরগুলো রয়েছে, কুমিরগুলোর এক একটা বডি পার্ট খেতে নাকি এক রকমের টেস্ট হয়। কোনোটা চিকেনের মতো, লেজের দিকটা আবার একরকম টেস্ট। তো এক একটা জায়গায় এক এক রকম টেস্ট হয়। আর চাইনিজরা ওদের মাথাগুলোকে ওরা ডেকোরেশনের কাজে ইউজ করে। আমরা যে এরকম নিচে হাঁটছিলাম তখন এরকম কি হাঁটতে আমরা দেখলাম ওখানে নাকি এরকম ছোট ছোট কচ্ছপ চতুর্দিকে ছড়িয়ে রয়েছে। তো সেই জন্য কি হয়, ওরা ভীষণ কেয়ারফুলি ওখানে হাঁটতে বলে। আর ওখানে দেখুন একটা ছোট্ট কি মিষ্টি দেখতে কচ্ছপটাকে, সেই কচ্ছপটাকে আমরা একটুখানি তুলে আদর করছিলাম। আর এই যে এই জায়গাটা দেখছেন, এটা হচ্ছে একটা ভিউ পয়েন্ট। এখান থেকে পুরো গোটা শহরটাকে দেখা যায়। আর এখানে দেখুন যে ছোট্ট ছোট্ট আলাদা করে সবুজ রঙের জল দেখা যাচ্ছে, ওর মধ্যে এক একটা কুমিরকে রাখা হয়। আর ওখানে একটা জিপ লাইনও ছিল, যদি আপনারা মনে করেন যে আপনারা জিপ লাইন সাফারি করবেন তো সেক্ষেত্রে ওটাও আপনি করতে পারেন, কিন্তু তার জন্য কিছু রেস্ট্রিকশন ছিল। যেমন আপনি গাউন বা কোনো শর্টস এরকম ধরনের কোনো পোশাক থাকলে পরে ওরা সেটাকে অ্যালাউ করে না। তো তার জন্য প্রপার ড্রেস আপ দরকার হয় জিপ লাইনে চড়ার জন্য। এইখানে গাইডটা আমাদেরকে দেখাচ্ছিল ওদের নাকি পেছনের পায়ে ওখানে কিছু দিয়ে সুড়সুড়ি দিলেই ওরা নাকি সাথে সাথে মুভ করে। তো সত্যি সত্যি উনি যখন লাঠিটা টাচ করলো আর ও একদম কুমিরটার সাথে সাথেই ঘুরে গেল। আর তারপরেই দোলনা দেখে দুলতে শুরু করে দেবে আমার বাচ্চা মন। তো আমি এখানে দোলনা চড়ছিলাম আর মামনি আমাকে ভিডিও করে দিচ্ছিল। তারপরে আমাদের কুমির দেখা পুরো কমপ্লিট হয়ে যায় আর আমরা বেরিয়ে পড়ি বাড়ির জন্য। এই ফ্রান্সিস টাউনের রাস্তাতে একটা জিনিস খুব সুন্দর, এখানে দেখুন কি বড় বড় টব লাগানো রয়েছে। আর টবের মধ্যে বিভিন্ন ধরনের ফুল গাছ লাগানো রয়েছে। তো ওই ফুল গাছগুলোর মধ্যে আবার বিভিন্ন ধরনের ফুলও ফুটেছে। আর এই যে এখানে আপনারা যে ভিডিওটা দেখছেন, আমি এখানে গাড়ির ওপরে উঠেছিলাম। তো এখানে আমরা পেট্রোল পাম্পে এসেছিলাম তেল ভরার জন্য। তারপরে এবার ওকে আমি বললাম যে একটু ওপর থেকে আমি একটু ভিডিও নেব, আমার বেশ ভালো লাগছে দেখে। তো এবার ও তো বলছে যে হাইওয়েতে এরকমভাবে হবে না। কিন্তু সত্যি কথা বলতে বিয়ের পরেও যদি আপনার এই বাচপানা জিনিসটা থেকে থাকে তাহলে তার জন্য অল ক্রেডিট গোজ টু ইয়োর ইনলস। কারণ ও তো আমাকে ভয় উঠতেই দিচ্ছিল না, আর পেছন থেকে মামনি বাপি ওকে বলে যাচ্ছে এই মেয়েটার শখ হয়েছে, তুই ওকে উঠতে দিবি না, ও উঠুক, কিছু হবে না। তো এই জিনিসটা আমার এত ভালো লেগেছে যে আমি এক্সপ্লেন করতে পারবো না। সত্যি কথা বলতে আমি নিজেকে খুবই লাকি মনে করি যে কি না এরকম মামনি বাপি পেয়েছি। আসলে হয়তো সত্যিই তাই, এরকম হয়তো মানুষ হয় না, কিন্তু তারা এতই ভালো, তাই জন্যই আমার এই সমস্ত আবদারগুলো তারা সবসময় মেটানোর চেষ্টা করে।
আর এদিকে ও রাস্তা ফাঁকা পেয়ে একেবারে 200-র ওপরে গাড়ি চালাতে শুরু করে দিয়েছিল। মানে এত জোরে গাড়িটা চলছিল যে আর কি বলবো। আর এই যে এখানে দেখুন একটা রাস্তায় গাধা একটা গাড়ি টানছে। তো কি হয়, যারা একটু ভেতরের দিকে থাকে তারা জিনিসপত্র নিয়ে যাওয়ার জন্য তারা গাধার গাড়িটাই বেশিরভাগ ইউজ করে। আর এই যে এখানে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এই ব্রিজটার নিচে কোনো এক সময় এখানে একটা নদী ছিল। তো এখন কি হয়েছে, এই নদীটা পুরো শুকিয়ে গেছে, মানে এখানে আর কোনো জল নেই। তো সেই কারণে এখানে প্রচুর গাছপালায় ভরে গেছে একদম এই নিচের জায়গাটা। আর এই যে এখানে ব্রিজের নিচে একদম শেষ প্রান্তে একটা ট্রেন লাইন দেখা যাচ্ছে। কিন্তু এখানে বহু বছর আগে ট্রেন চলতো, কিন্তু এখন একদমই এখানে ট্রেন চলতে দেখা যায় না। হয়তো খুবই মাঝের মধ্যে মালগাড়ি চলে, কিন্তু ইন্ডিয়ায় যেরকম লোকাল ট্রেন দেখা যায় এখানে একদমই এগুলো দেখা যায় না। এই যে আমাদের সামনে যে গাড়িটা চলছিল, এই গাড়িটা প্রচণ্ড স্পিডে চলছিল। তো সেই কারণে কি হয়েছে, একটু এগোনোর পরেই পুলিশ গাড়িটাকে দাঁড় করিয়ে দিয়েছিল। মানে স্পিড যেহেতু মেনটেন করেনি, তো সেই কারণে গাড়িটাকে সাইডে দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল। আর এই যে এইখানে দেখুন আকাশটা একরকম দেখতে লাগছে, আর একটু এগোনোর পরেই আকাশটা আরেক রকম দেখতে হয়ে গিয়েছিল। আমরা ঘন্টাখানেক যাওয়ার পরেই আবার বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। তো এখানে দেখুন আকাশে কিন্তু রোদ রয়েছে, কিন্তু এখানে আবার বৃষ্টিও হচ্ছিল। বৃষ্টি হওয়ার পরে ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর হয়ে গিয়েছিল। কোথাও ঘুরতে গেলে কিভাবে যে সময় কেটে যায় বোঝাই যায় না। তো এই যে আমাদেরও যেরকম 2 দিন কিভাবে কেটে গেল আমরা বুঝতেও পারিনি। তারপর আবার বাড়িতে ফিরে আসারও সময় হয়ে গেল। তো এরকম নতুন নতুন জায়গা কার কার এক্সপ্লোর করতে ভালো লাগে আমায় কমেন্টসে অবশ্যই জানাবে। এই হাইওয়ে রাস্তাটায় কি হয়, বেশিরভাগ দুপুরবেলার দিকে বা বিকেলবেলার দিকে বিভিন্ন ধরনের পশু পাখি রাস্তায় এসে শুয়ে থাকে। সেই জন্য এই রাস্তাটায় খুবই সাবধানে গাড়ি চালাতে হয়। এই রাস্তাগুলো দেখুন, এই রাস্তাগুলো কি হয়, ছোট ছোট পাহাড় কেটে বানানো, কিন্তু সেরকম একটা সমস্যা হয় না গাড়ি চালাতে, আর দেখেও সেরকম একটা বোঝা যায় না। এই দেখুন এখন হচ্ছে বিকেলবেলার টাইম। তো বিকেলবেলায় এই পাশের মেঘগুলো দেখুন, এই মেঘগুলোকে দেখতে একদম অন্যরকম। আবার সামনের দিকের মেঘগুলো দেখুন, সামনের দিকের মেঘগুলো আরেক রকমের দেখতে। মানে এখানে এত সুন্দর আকাশটা, আর এক এক সময় এত সুন্দর এক এক রকমের রূপ নেয়, মানে খুবই সুন্দর লাগে সেটা দেখতে। আর এই দিকটায় দেখুন, এই দিকটায় সূর্যটা এদিকে অস্ত যাচ্ছিল। তো সূর্যটা পুরো লাল হয়ে গিয়েছিল, তো সেই কারণে আকাশটাও পুরো লাল দেখাচ্ছিল। আর ঘন্টাখানেক বাদেই ছিল আমাদের বাড়ির রাস্তাটা। এই যে আমরা আমাদের বাড়ির রাস্তায় ঢুকে গিয়েছিলাম, আর আমাদের বাড়ি পৌঁছানোর আগেই আমাদের গেটের সামনে একটা ছোট্ট পুচকি অপেক্ষা করছিল। তো পুরো ভিডিওটা দেখলে আপনারাও বুঝতে পারবেন যে কি অপেক্ষা করছিল। আর আজকের জন্য এতটাই, আবার দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে। সো ওয়েটিং ফর মাই নেক্সট ব্লগ। আর এই ব্লগটা কেমন লাগলো আমায় ডেফিনেটলি কমেন্টসে জানাবেন, আর পছন্দ হলে একটা লাইক অ্যান্ড শেয়ার। সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার একটা নেক্সট ব্লগে। বাই বাই।